আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাকালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি থাকবে ধারাবাহিক একটা বিষয় নিয়ে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হয়েছে আমাদের দৈহিক শরীর, আরেকটি হয়েছে আমাদের আত্মা অর্থাৎ নফস। নফসকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাগে বিভক্ত করেছেন: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হচ্ছে কুপ্রচলিত আত্মা, অর্থাৎ খারাপ কাজে যে আমাদের নফস, যে আমাদের আত্মা যেটা খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে, সেটা হচ্ছে নফসে আম্মারা। নফসে মুতমাইন্না অনুসূচনকারী আত্মা। আমি কি করলাম, আমি তো এই কাজটা ঠিক করি নাই। যেই আত্মা আমাদের যে নফসটা অর্থাৎ কোনো কাজ করার পর অনুসূচনা প্রয়োগ করে, সেটাকে নফসে লাওয়ামা বলা হয়। নফসে মুতমাইন্না, প্রশংসিত আত্মা অর্থাৎ ভালো আত্মা, যে আত্মা আমাদেরকে ভালো কাজ করার দিকে ধাবিত করে, নামাজ পড়ার দিকে ধাবিত করে, সেটাকে নফসে মুতমাইন্না বলা হয়। আজকে আমি নফসে আম্মারা এক এক করে ধারাবাহিকভাবে আমরা একটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে নফসে আম্মারা প্রাসঙ্গিক আলোচনা করব। নফসে আম্মারা হচ্ছে এমন একটি নফস যেটি মানুষকে সর্বদা হাল হালতে গুনার কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে, নামাজ পড়তে দেয় না, মানুষের হক মেরে খাওয়ার দিকে ধাবিত করে। এক কথায় ব্যভিচার, হানাহানি, খুন, রাজারি যা কিছু আছে সব কিছুর দিকে ধাবিত করে যে আত্মাটা, তাকে নফসে আম্মারা বলা হয়। এই নফসে আম্মারার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারীমের 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আমি আমার নফসকে পবিত্র মনে করছি না, কেননা নিশ্চয় নফসে আম্মারা সর্বদা মানুষকে খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে একটি ছোট্ট লম্বা একটি কাহিনী আছে, ঘটনা আছে, আমরা সকলে জানি। সূরা ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগার থেকে বাদশাহ মুক্তি দিবেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে একটা শর্ত ঢুকে দেয়, যে বলে গিয়ে বলো বাদশাকে যে মিশরের প্রভাবশালী নারীদের আঙ্গুল কর্তন করার কাহিনীটাকে একটু খুঁটে দেখার জন্য। যখন লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকার বলছি, যখন সে মিশরের বাদশাহ, মিশরের প্রভাবশালী যখন মান্যগণ্য সকল নারীদেরকে ডাকলো, জুলাইখাকে ডাকলো, যখন জুলাইখাকে প্রশ্ন করা হলো যে ইউসুফ, সকল নারীদেরকে যখন প্রশ্ন করা হলো ইউসুফ কি দোষী, তখন কেউ ইউসুফ আলাইহিস সালামকে দোষ স্বীকার দিতে পারেন নাই। এবং জুলাইখা স্বীকার করে নিল যে আমি আমার নফসের কারণে, আমি আমার নফসের চাহিদা মেটাতে গিয়ে ইউসুফের উপর জুলুম করেছিলাম। সেই ঘটনার সঙ্গীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি নাযিল করেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নফসে আম্মারা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সর্বদা নফসে আম্মারা যে আমাদেরকে এখন খারাপ কাজ করতে বলতে হবে, খারাপ কাজ করতে মন চাচ্ছে, আমরা এখান থেকে বিরত থাকবো, তাহলে প্রাসঙ্গিকভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের নফস থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।